যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের প্রায় ৫ মাস পর প্রথমবারের মতো শরিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বসছেন তিনি। কিন্তু এই আয়োজনে থাকছে না বিএনপির একসময়ের দুই গুরুত্বপূর্ণ মিত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। যুগপৎ আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকা থাকার পরও এই সিদ্ধান্ত নতুন করে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তবে জমিয়তের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাশেমি জানিয়েছেন, দলের নীতিগত সিদ্ধান্তের কারণে তারা অংশগ্রহণ করছেন না। দাওয়াত দেয়নি, বিষয়টা এরকম না। দাওয়াত দিচ্ছি, যেটা আমাদের ওই যে নীতিগত সিদ্ধান্ত না। আচ্ছা, মানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আপনারা নীতিগত সিদ্ধান্তের কারণে প্রধানমন্ত্রীর দাওয়াতে যাবেন না, এই তো? বাস, হ্যাঁ, এটাই আপাতত আর কি। মুরব্বীরা। তবে বাকি শরিক দলগুলোর অধিকাংশ শীর্ষ নেতাই থাকছেন এই আয়োজনে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট সহ আরও বেশ কিছু দল। বিএনপির দায়িত্বশীল সূত্র জানাচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে নৈশভোজে। দলটির ভাষ্য, যারা আন্দোলনের কঠিন সময়ে রাজপথে পাশে ছিল তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একসঙ্গে রাজপথে লড়াই করা মিত্ররা ক্ষমতার পালাবদলের পর একই টেবিলে বসতে পারছে কিনা সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই স্পষ্ট হলো, সব সম্পর্ক এখনও মেরামত হয়নি। জমিয়ত ও জেএসডির এই দূরত্ব সাময়িক নাকি আরও গভীর কোনো বিভক্তির ইঙ্গিত, তা স্পষ্ট হবে আগামী দিনগুলোতেই। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।